ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা। وقال النبي صلى الله تعالى عليه وسلم ذاك طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم। আমি আপনাদের খেদমতে কোরআনে পাকের আয়াতের একখানা অংশ বিশেষ এবং রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে একখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ জাল্লা শাআনুহু আমাদের সকলকে এই আয়াত এবং হাদিসের নূর দ্বারা আমাদের জীবনকে নূরান্বিত করিয়া দেন। আল্লাহ পাক বলেন, মান আমিলা সালিহা, যে ব্যক্তি ভালো কাজ করবে, নেক কাজ করবে, ফালিনাফসিহি, এটা তার নিজের জন্য, এটার ফল সে নিজে ভোগ করবে। ওমান আসাআ, আর যে ব্যক্তি গুনাহের কাজ করবে, আল্লাহ পাকের অবাধ্য হবে, নাফরমানি করবে, ওমান আসাআ ফাআলাইহা, তো এটার যে শাস্তি এটা তার নিজেকেই ভোগ করতে হবে। আল্লাহ আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করেন। আমি ছোটখাটো কয়েকটা আমলের কথা বলবো, আল্লাহ চাহে তো এরপর ইনশাআল্লাহ মূল আলোচনা শুরু করব। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আর যারা আমরা আল্লাহকে পাইতে চাই, আমাদের তো তাদের থেকে নসিহত গ্রহণ করা উচিত। আমাদের দায়িত্ব হলো আখিরাতকে গোছানো, আখিরাতের পথে হাঁটা। তো এইটা দুইটা আমল। তৃতীয় হলো কোরআনে পাকের মধ্যে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তোমরা যে যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে ধরবেই, গ্রাস করবেই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তোমরা মজবুত কোন দুর্গে যায়া আশ্রয় গ্রহণ করো, মৃত্যু যথা সময় সেখানেই পৌঁছে যাবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ফাইদা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার মধ্যেই প্রাণ আছে মৃত্যু তাকে ধরবেই, সে মৃত্যুবরণ করবেই, মৃত্যু থেকে বাঁচার কোনোই উপায় নাই। ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, একজন মানুষের নির্ধারিত সময় যখন তার মৃত্যু এসে যাবে, এক সেকেন্ড, এক মুহূর্ত না আগে না পরে যথা সময়ে তার জান কবজ করা হবে। এখন বুঝার বিষয়, চিন্তা করার বিষয়, মরব তো নিশ্চয়ই, অন্ধকার কবরে তো নিশ্চিত যাবই। তো কবরের এই জগতের জন্য আমরা কে কি অর্জন করলাম? এখন আমাদের যে মানুষ আমরা আছি, যদি কাউকে বলে যে কবরস্থানে যায় তুমি একা একা রাত্র যাপন করবা, গর্ত একটা কইরা, ছোটখাটো একটা গর্ত কইরা, গর্তের ভিতরে তুমি ঢুইকা রাত্র যাপন করবা, তোমারে 10,000 টাকা দিমু, কেউ রাজি হবে? এই কবরের ভিতরে যায় অন্ধকারে একা একা কবরে যায় কেউ থাকতে পারবে? কেউ থাকতে পারবে না। এই সাহস দিনের বেলায়ও তো মানুষ কবরের পাশ দিয়ে যাইতে ভয় পায়, রাত্রি বেলাও ভয় পায়। তো যখন আমি মারা যাব, এই কবরেই আমাকে রাখা হবে, এই কবরেই আমার জীবন শুরু হয়ে যাবে। তো এখন জানার বিষয়, বুঝার বিষয় হইল, এই কবরের জন্য আমরা কি প্রস্তুতি নিলাম, কি গ্রহণ করলাম। আমাদের সমাজে যারা বিদেশে যায়, তো এরা প্রতিদিন কয়েকবার তাদের মাথায় এই চিন্তা আসে যে বিদেশে আসলাম, কত টাকা কামাইলাম, কত টাকা জমাইলাম, জমি জামা কতটুকু কিনলাম,
বাড়িতে গেলে কিভাবে আমি চলবো, হ্যাঁ, মরণ পর্যন্ত আমি কিভাবে চলবো, সবাই এই ফিকির করে। বিদেশে যারা যায় ঠিক আছে এই ফিকির করে, কিন্তু আল্লাহ পাক তো বলেন যে ওয়ালতানজুর নাফসুম্মা কদ্দামাত লিগদ, তোমরা যারা আসো তোমাদের প্রত্যেকেরই চিন্তা করা উচিত আগামীর জন্য, আখিরাতের জন্য তোমরা কে কি জমা করছো। এখন আমাদের চিন্তা করা উচিত যে কবরে চলে গেলে ওই কবরের জগতের জন্য আমরা কি জমা করলাম, কার কি পরিমাণ নেক অর্জন হইল, এটা আমাদের ফিকির করা উচিত। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এক আয়াতে কারিমা আল্লাহ পাক বলেন ওয়াকদ্দিমু লি আনফুসিকুম, তোমরা তোমাদের আখিরাতের জন্য জমা করতে থাকো, আখিরাতের জন্য জমা করো। তো এই যে মৃত্যু বিষয়টা দেখুন, এটা মৃত্যু কোনো বলে কহে আসবে না, আচানক চলে আসবে, হঠাৎ চলে আসবে। মারেফুল কোরআন, তাফসিরে মারেফুল কোরআনের লেখক মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই, উনি একটা ঘটনা এইভাবে লেখেন। এক ভালো আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন, তো তার মুরিদেরা সবসময় তাকে ধরতো যে হযরত কবরের নিচে কি হয় একটু আমাদেরকে বলেন, কবরের নিচে কি হয়, কবর দেওয়ার পরে কি হয় আমাদেরকে একটু বলেন। তো উনি বললেন কবরের নিচে কি আমি কেমনে কমু, আমি কি কবরের ভিতরে গেছি, কি হয়। তো অনেক পিড়াপিড়ি করার পরে এই বুজুর্গ একদিন বললেন যে আমি যখন মারা যাব তো আমার কাফনের ভিতরে এক টুকরা কাগজ দিয়ে দিবা আর একটা কলমও দিয়ে দিবা, পরের দিন আমার কবরের উপর থেকে এই কাগজ এবং কলম তোমরা নিয়ে আসবা। এখন সবাই খুশি যে যাক একটা রাস্তা পাওয়া গেছে, হযরত কবরে যাইয়া লেখা আমাদেরকে জানাবেন যে কবরে এই হালত। হ্যাঁ, তো অনেকদিন পরে এই বুজুর্গ আল্লাহওয়ালা ইন্তেকাল করলেন। তো লোকজন ওসিয়ত মোতাবেক একটা কাগজের টুকরা কাফনের ভিতরে দিয়ে দিল, কলমও দিয়ে দিল, আর অপেক্ষা করতেছেন সকালে কবর জগতে কি হইলো সারা রাত ব্যাপী, উনার কি হলো এটা সারা রাত ব্যাপী উনি যা হলো এটা লিখে দিবেন, আমরা এটা শুনবো, খবরটা পাবো। সকালে এই মুরিদান গেছে, যায়া কবরের উপর থেকে কাগজটা আনলো, পড়া দেখতেছে ওই বুজুর্গ লেখা রাখছেন যে কবরের এই জগতের অবস্থা দেখা যায় বলা যায় না, দেখা যায় বলা যায় না, বুঝানো যায় না, লেখে এটার ভাব প্রকাশ করা যায় না। তো এই জন্য আসুন আমরা কবরকে ভয় করি, মৃত্যুকে ভয় করি। যার যে গুনাহের অভ্যাস আছে আল্লাহর হস্তে আমরা গুনাহগুলো ছেড়ে দেই। পুরুষেরা আমাদের দায়িত্ব 5 ওয়াক্ত নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজ পড়ি, দাঁড়িয়ে রাখা দায়িত্ব দাঁড়িয়ে রাখি, রোজার সময় রোজা রাখি, হালাল ইনকাম করার কথা হালাল ইনকাম করি, হারাম থেকে বেঁচে থাকি। মা বোনদের কথা শুনলাম এই এলাকার মহিলারা নাকি পর্দা বিষয়টা বুঝেই না, পর্দা করেই না, পর্দা বুঝেই না। হ্যাঁ, পাইকারি হারে নাকি অধিকাংশ বেশিরভাগ মা বোনেরাই পর্দা ছাড়া ঘোরাফেরা করে। ও আমার মা বোনেরা, আল্লাহ পাক কোরআনে বলছেন ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, মহিলারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, তাদের সৌন্দর্য যেন তারা প্রকাশ না করে। আকারনা ফি বুয়ুতিকুন্না, হ্যাঁ, এবং আল্লাহ পাক বলছেন যে তারা যেন কি করে, তাদের ঘরে অবস্থান করে। আকারনা ফি বুয়ুতিকুন্না। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়ালা তাবাররুজনা, এই আয়াতে ওয়ালা তাবাররুজনা ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এই মহিলারা যেন জাহিলি জামানার আগের বর্বর জামানার মহিলাদের মতো বেপর্দায় বাহির হইয়া নিজেদের সৌন্দর্য প্রকাশ না করে। এটা আল্লাহ পাকের নির্দেশ। কোন মহিলা, কোন নারী, কোন মেয়ে যদি পর্দা না করে, রাস্তাঘাটে খোলামেলা ঘোরাফেরা করে, তো সে আল্লাহ পাকের আযাব এবং গজবের মধ্যে আক্রান্ত থাকবে। তা সে সবসময় অস্থিরতার মধ্যে থাকবে, সে কখনো শান্তি পাবে না, তার কপালে শান্তি জুটবে না। এই কারণে, কারণ আল্লাহ তাকে পর্দা করার হুকুম দিছেন, নির্দেশ দিছেন। নারীর ইজ্জত পর্দার মধ্যে, নারীর সম্মান পর্দার মধ্যে, নারীর মর্যাদা পর্দার মধ্যে।
নারী যদি রাস্তাঘাটে খোলামেলা হয়ে বাইর হয়ে যায় তো নারীর সম্মান টিকে থাকবে না, নারী পাইকারি হারে দর্শনের শিকার হবে, নারীরা অপমান লাঞ্ছনার শিকার হবে, ঘৃণিত বস্তুতে মহিলা মা বোনেরা পরিণত হবে। আল্লাহ আমাদের সকল নারীদেরকে এই মাহফিলের উসিলা এই এলাকার সমস্ত মা বোনদেরকে পর্দা করার তৌফিক দান করেন। আমরা যারা পুরুষেরা আছি, আমরা যদি আমাদের স্ত্রীদেরকে পর্দা না করাই, এর কারণে আমাদের পুরুষদেরও গুনাহ হবে, এর কারণে আমরা পুরুষরাও আল্লাহ পাকের দরবারে জবাব দিতে হবে। এজন্য পুরুষ ভাইদের উচিত আমাদের মা বোনদের জন্য বোরকা কিনে আনা, সুন্নতি বোরকা যেটা এক কালার কালো এবং ঢোলা ঢালা, মুখও যেন ঢাকে, এরকম বোরকা জরুরি তাদের জন্য কিনে দেওয়া। না হলে জাহান্নামে যখন এই মহিলাদেরকে বোরকা পর্দা না করার কারণে যখন এদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন আপনাদেরকেও ছাড়া হবে না। কেন আপনারা তাদেরকে পর্দা করতে নির্দেশ দেন নাই? আল্লাহ নিজ করমে আমাদের সকলকে আল্লাহ পাকের এই হুকুম মানার তৌফিক দান করেন। হ্যাঁ, মাওলানা তারেক মাহমুদ তিনি তার কিতাবে জাদিদ আর সুন্নাহ সায়েন্সের মধ্যে লিখছেন যে ওনার এক বন্ধু যখন ইরাক আর কুয়েত যুদ্ধ চলে, ওনার এক বন্ধু চাকরি করতে গেছে মিশরে। তো তার দায়িত্ব ছিল লাশ গোসল করানো এবং লাশকে দাফন করা। তো একদিন মিশরের এক আরব মহিলার ইন্তেকাল হলো। তাকে গোসল করানোর জন্য তার 4 মেয়ে গোসলখানা নিয়ে গেল। গোসলখানায় নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই তার এই মেয়েরা চিৎকার দিয়া গোসলখানা থেকে বাইর হয়ে চলে আসছে, আর বলতেছে যে আমাদের দ্বারা গোসল করানো সম্ভব না। সবাই বলল, কেন? তো তোমাদের মা, কেন তোমাদের দ্বারা গোসল করানো সম্ভব না? এই মেয়েরা বলতেছে উনাকে, যিনি চাকরি করতে গেছে, যে আপনি গোসল দেন, আমরা পারবো না। কি হয়েছে কি হয়েছে? বললো, আমার মাকে যখন আমরা মুখ থেকে কাপড় সরাইলাম, দেখলাম আমার মায়ের চেহারা মানুষের চেহারার সাথে কোনো মিল নাই। তার চেহারা ভয়ঙ্কর কালো হয়ে গেছে, এত কালো হয়ে গেছে যে তার চেহারার দিকে তাকাইলে স্বাভাবিক মানুষ হার্ট অ্যাটাক করবে। এবং তার শরীর এত ভারী হয়ে গেছে, এত ওজন হয়ে গেছেন তিনি, যে আমরা 4 বোন মিলে তাকে নড়াচড়ানো করা সম্ভব না, এরকম হয়ে গেছে। এরপরে লোকজন বলল যে যাই হোক, হ্যাঁ, তোমরা অন্তত কিছু পানি ঢেলে দিয়ে হইলো কাপড় পরাইয়া দাও। এরা গেল, কাপড় পরাইয়া দিল। পরে আওয়াজ কম রাখেন ভাই, আমি কথা আস্তেই বলি, আওয়াজ কম রাখেন। জোরে কথা বললে মানুষ বুঝে না কথা, এবং কষ্ট পায়। আস্তে আস্তে কথা, এটাই ভালো। বুঝেন না আমার কথা? চিল্লে লাভ কি যদি কথা বুঝে না আসে? সাউন্ড কমে রাখেন। তো এই মেয়েরা যাই কোন রকম পানি ঢেলে দিয়া কাপড় পরাইয়া দিল। এরপরে যে লোক দায়িত্বে, এরা কয়েকজন গেল লাশকে কবরে আনার জন্য। এখন এরা 5-7 জন গেল, কিন্তু লাশ তো উঠানোই যায় না, এইভাবে নিচের থেকে নড়ানোই সম্ভব না, এত ভারী হয়ে গেছে। এরপরে 11 জন পুরুষ মিলে কোন রকম রশি টসি দিয়া বাইন্দা তারা কবরে আইনা কোন রকম রাখছে। কয়জন পুরুষ লাগলো? 11 জন। এই লোক বলল যে আমি কবরের ভিতরে ছিলাম, যখন মহিলাকে কবরে রাখা হলো সাথে সাথে আমি আওয়াজ পাচ্ছিলাম যে তার শরীরের হাড্ডিগুলো কে যেন পিটাইয়া পিটাইয়া ভাঙতেছে। তার শরীরের হাড্ডিগুলো ঠাস 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 করে সব ভাঙে যাইতেছে, আওয়াজ হচ্ছে। এবং সে এত লম্বা, এত ভারী, এত বড় হয়ে গেছে, পুরা কবর ভরে গেছে সে। এবং দেখলাম তার মুখ থেকে কাপড়টা সরে গেল, বিশ্রী, একবারে কুৎসিত, সহ্য করার মতো না, এরকম হয়ে গেছে তার চেহারা। এ লোক বলল, আমি ভয়ে দ্রুত কবর থেকে পলায়া চলে আসলাম। সবাই আমাকে ধরলো, কি হয়েছে কি হয়েছে? আমি তো বলি না। যাক, বললাম যে এই এই দৃশ্য দেখলাম, চেহারা এমন হয়ে গেছে, লাশ ভারী হয়ে গেছে। এ কথা শুনিয়া
তার মেয়েরা বলল যে আমার মার কোনো লজ্জা শরম ছিল না, পুরুষের মতো রাস্তাঘাটে তারা ঘোরাফেরা করত, চলাফেরা করত। তো এই নারী বেপর্দায় চলার কারণে তাকে আল্লাহ পাক এই শাস্তি দিলেন, এটা দুনিয়াতেই প্রকাশ হয়ে গেছে। তো আমার মা বোনেরা, আসুন আমরা পর্দাকে গ্রহণ করি, খবরদার এই দুঃসাহস আমরা না করি। রাস্তায় যদি আমরা কমাই রাখেন না, মাইকলা নাই, ভালো মাইক আনো নাই তোমরা, বক্স দিতা বক্স। তো এজন্য এই এলাকার বড়চর, পশ্চিম পাড়া সকল মা বোনদের প্রতি আমি অনুরোধ রাখবো, আসুন দয়া করে আমরা আল্লাহ পাকের এই হুকুমকে মানি, পর্দাকে গ্রহণ করি। যদি পর্দাকে গ্রহণ না করি, যদি আল্লাহ পাকের হুকুমকে না মানি, আল্লাহর কসম, আল্লাহর শাস্তি, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ পাক বলেন, ওয়ালামু, হে দুনিয়ার মানুষ তোমরা জানিয়ে রাখো, আন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ শাস্তি প্রদানে অত্যন্ত কঠোর, অত্যন্ত কঠিন শাস্তি আল্লাহ পাক প্রদান করবে। পর্দা করা নারীদের উপর ফরজ। নারীরা যখন ঘর থেকে কোনো কারণে বাইর হবে, মাথা থেকে পা পর্যন্ত কাপড় দিয়ে ঢেকে, বোরকা দিয়ে ঢেকে তারপরে রাস্তায় বাইর হবে, আর নাহলে তারা ঘরে থাকবে। ঘরে থাকলেও দেবরের সাথে পর্দা করতে হবে, চাচাতো দেবর, মামাতো দেবর। স্বামীর বাড়িতে আইসা স্বামী, তার শ্বশুর, তার দাদা শ্বশুর, তার আপন দাদা শ্বশুর, তার ছেলে, তার জামাতা, তার মেয়ের জামাতা, তার নাতিন, এরা ছাড়া এই একজন মহিলার অন্য পুরুষের সাথে দেখা করার কোনোই অনুমতি নাই, হারাম, কবিরা গুনাহ। এবং আমরাও যারা পুরুষ আছি, আমাদের উপরেও পর্দা করা। সাধারণত সমাজের মানুষ মামিদের সাথে পর্দা করতে হবে জানে না, চাচিদের সাথে পর্দা করতে হবে জানে না। শালি, খালতো বোন, মামতো বোন বলে এ তো তোমার চাচতো বোন, আরে তোমার শালি, তোমার ছোট বোন, কিসের পর্দা? আমার বন্ধু, আল্লাহ পাকের হুকুম, পর্দা আমাদেরকে করতে হবে। যত অশান্তি আমাদের সমাজে, সাংসারিক ভাবে, ফ্যামিলিগত ভাবে যত পেরেশানি, যত অশান্তি, যত দুঃখ, যত বেদনা আমাদের ঘরে ঘরে, এই সমস্ত দুঃখ বেদনার উল্লেখযোগ্য কারণ হচ্ছে আমরা পাইকারি হারে পর্দাকে লঙ্ঘন করেছি, পর্দাকে লঙ্ঘন করেছি। আপনি আপনার মেয়েকে বিবাহ দিলেন, কোন এক ছেলের কাছে মেয়েকে বিবাহ দিলেন, এখন কয়দিন পরে খবর আসে যে ছেলে আপনার মেয়েকে পছন্দ করে না, ছেলে অন্য মেয়ের সাথে সম্পর্ক। আবার আপনি আপনার ছেলেকে বিবাহ করে আনলেন, এখন কয়দিন পরে খবর পাইতেছেন যে ছেলের বোর অন্য ছেলের সাথে সম্পর্ক। এরকম হয় কি না? যে সমস্ত মহিলাদের স্বামী বিদেশ থাকে, এদের অধিকাংশ মহিলারাই অন্য পুরুষের সাথে সম্পর্ক। এটাকে বলে পরকিয়া। এটাকে কি বলে? পরকিয়া। এই যত অপকর্ম, যত গুনাহ, যত নাফরমানি, সবকিছু হচ্ছে এই বেপর্দার কারণে, পর্দা লঙ্ঘনের কারণে। একজন লোক যদি সে বিবাহ করে, তো তার স্ত্রী তো তার স্ত্রী, কিন্তু তার যে শালী থাকবে, এই শালীর সাথে তার পর্দা করা ফরজে আইন। যদি কেউ বিবাহ করে আর শালীকে বলে ছোট বোন, পর্দা কিসের? শালীর সাথে যদি কেউ পর্দা না করে, তো আল্লাহর কসম, এই লোক স্ত্রীকে নিয়ে সুখে থাকতে পারবে না, এর মন শালীর কাছে পড়ে থাকবে। আর নাসু হারিসুন ফিমা মুনিয়া, প্রবাদ বাক্য আছে, মানুষকে যে ব্যাপারে নিষেধ করা হয়, মানুষ এই বিষয়ের উপর বেশি আগ্রহী হয়। আপনাকে 2 গ্লাস পানি দিছে খাইতে, বলছে যে এই ডান পাশের গ্লাসে যে পানি আছে এটা তুমি খাইবা, বাম পাশের পানি তুমি খাইও না। তো এখন আপনার কাছে শুধু মন আসবে যে বাম পাশের পানিতে জানি কি আছে, মনে হয় এটা মিষ্টি নাকি এটা শরবত, না এটার মধ্যে কি আছে। আপনার মন পড়ে থাকবে বাম পাশের গ্লাসের মধ্যে, যেহেতু নিষেধ করা হয়েছে, এই জন্য মন ওইখানে পড়ে থাকবে। আপনি ডাইন পাশের পানি খাইয়া স্বস্তি পাইবেন না, আপনার মন ওইখানে পড়ে থাকবে। তো অনুরূপ ভাবে যদি কেউ সুন্দরী স্ত্রীকেও বিবাহ করে আর শালীর সাথে পর্দা না করে, তো এই লোকের মন শালীর কাছে পড়ে থাকবে। এখন যার মন শালীর কাছে পড়ে থাকে, যে শালীর সাথে হাসি তামাশা করে,
মার্কেটে চলে যায়, ঘুরতে চলে যায়, গল্প স্বল্প করে, শালীর সাথে যার সম্পর্ক হয়ে যায়, এই লোক কি স্ত্রীকে নিয়ে সুখে শান্তিতে থাকতে পারবে? থাকতে পারবে না। এই তো সংসারে আগুন জ্বলা শুরু হয়ে গেল। সংসারে তো এগুলো থেকে আগুন জ্বলে। অন্যদিকে এই লোকের মনে করেন ভাবি আছে, এখন এই লোক যদি ভাবির সাথে পর্দা না করে, ভাবির সাথে হাসি তামাশা করে, গল্প স্বল্প করে, তার স্ত্রী কি এটা সহ্য করবে? কোন স্ত্রী কি এটা চায় তার স্বামী কোন মহিলার সাথে গল্প স্বল্প করুক, হাসি তামাশা করুক? কোন স্ত্রী এটা সহ্য করতে পারে? তো সংসারে এই সমস্ত কারণেই ঝগড়া লাগে। আবার মনে করুন আপনি বিবাহ করছেন, আপনার স্ত্রী আছে, আপনার ছোট ভাইও আছে। এখন আপনার স্ত্রী আপনার ছোট ভাইয়ের সাথে রং তামাশা করে, ধাক্কাধাক্কি করে, গল্প স্বল্প করে, মার্কেটে যায়, হ্যাঁ, আপনি স্বামী এটা কি সহ্য করবেন? না। তো এজন্য ভাবিদের সাথে পর্দা করতে হবে, দেবরদের সাথে পর্দা করতে হবে, চাচির সাথে পর্দা করতে হবে, যদি আমরা সংসার জীবনটাকে একটা শান্তির জীবন হিসাবে গ্রহণ করি। আর যদি যে না, আমাদের যা ইচ্ছা আমরা তা করবো, আমরা এই সমস্ত পর্দা মানামানির মধ্যে নাই, তাহলে দোস্ত জীবনে সুখের কপালও আপনি দেখবেন না। বিবাহ করে মানুষ, শান্তি তো নাই। বিবাহ দেয় মেয়েদেরকে, শান্তি নাই। একটা অশান্তিময় দুনিয়ার এই হায়াতটা বর্তমানে জাহান্নামের একটা কুণ্ড হইয়া গেছে, জাহান্নামের একটা অংশ হয়ে গেছে। সবাই পেরেশানির মধ্যে আছে, সবাই অশান্তির মধ্যে আছে। মেয়েকে বিবাহ দিছেন, হাজারো সমস্যা। ছেলেকে বিবাহ করাইছেন, হাজারো সমস্যা। এই সমস্ত সমস্যা হচ্ছে আল্লাহ পাকের হুকুম লঙ্ঘন করার কারণে, না মানার কারণে। আল্লাহ পাক বলেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে উভয় জায়গায় ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়ছে, সর্বস্থলে। পানিতেও ফিতনা ছড়াইয়া পড়ছে, এই ভূমির মধ্যেও ফিতনা ছড়াইয়া পড়ছে, সর্ব জায়গায় অশান্তি। কেন? বিমা কাসাবাত আইদিন নাস। এটা হচ্ছে মানুষের হাতের কামাই, মানুষের হাতের কামাই। আসুন আমরা সবাই ভালো মানুষ হয়ে যাই, আমরা সবাই ভদ্র হয়ে যাই, আমরা সবাই নামাজি হয়ে যাই, এবং আমরা সবাই আমাদের মা বোনদেরকে পর্দায় রাখার ব্যবস্থা করি। যুবক ছেলেদের অবস্থা বহুত সঙ্গীন, মারাত্মক অবস্থা, শোচনীয় অবস্থা। যুবকদের যে অবস্থা বর্তমানে, যেভাবে এরা মোবাইল ব্যবহার করা শুরু করছে, যেভাবে এরা স্কুল কলেজের মেয়েদের সাথে প্রেম ভালোবাসা শুরু করছে, যেভাবে এরা গুনাহের দিকে আক্রান্ত হচ্ছে, এদের শরীর স্বাস্থ্য খারাপ হইতে 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 এমন হবে, বাতাস আসলে বাতাসের ধাক্কা খাইয়া এরা পড়ে যাবে। এরা এরকম দুর্বল হয়ে যাবে, বাতাসে এদেরকে ধাক্কা ফালাই দিবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। হ্যাঁ, গুনাহ, এই যে যুবক ছেলেগুলো ধ্বংসের পথে, যুবক ছেলেগুলো বরবাদির পথে, এটার উল্লেখযোগ্য কারণ সমাজের মেয়েরা পর্দা করে না। সমাজের মেয়েরা বেপর্দায় ঘুরে ফিরে, সমাজের মেয়েরা যুবকদেরকে দেখলে আরো আকর্ষণীয় শুরুতে হাঁটে। হ্যাঁ, একবারে উটের মতো লাফাইয়া লাফাইয়া যুবক ছেলেদেরকে দেখলে পারে না জামা কাপড় খুলে রাস্তায় হাঁটবে। এদের মন মানসিকতা এমন হয়ে গেছে। হ্যাঁ, আল্লাহ এদেরকে হেফাজত করেন। মেয়েদের এই উশৃঙ্খল বিশৃঙ্খল এই পোশাকের কারণে, এই চলাফেরার কারণে যুবকদের জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে, যুবকদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। স্কুলগুলোতে সহশিক্ষা, ছেলে মেয়ে একসাথে বসে পড়াশোনা করাকে সহশিক্ষা বলে। তো আমাদের সমাজের সাধারণত স্কুল কলেজগুলো সবই মার্কা সহশিক্ষা। এটা সেই ব্রিটেন আইন এটা পাশ করে গেছিল। এটা সেই ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র থেকে আমরা আজ পর্যন্ত বাইর হয়ে আসতে পারি নাই। এই সহশিক্ষার কারণে ছেলে মেয়েরা একসাথে পড়ালেখার কারণে কি পড়ালেখা করবে? দুনিয়ার আকাম কুকাম, প্রেম ভালোবাসা, গল্প স্বল্প, এই ছাড়া আর এদের কপালে কিছু নাই। পড়ালেখা কি করবে? পড়ালেখা তো প্রশ্ন তো বাংলাদেশে আউট হয়ে যায়। হ্যাঁ, পড়ালেখা কি আর করা লাগে? প্রশ্ন তো আউট হবেই। আবার এখন এমন জামানা আসছে, স্যারেরা ফেল করে না কাউকে। ফেল করালে উপরের থেকে চাপ আসে, এই ফেল করাইছো কেন? এজন্য স্যারেরা কোন রকম ক খ ম জ যাবো আসি খাইছি ঘুমাইছি কোন রকম খাতার মধ্যে ক খ লিখে দিলেই পাস। কারণ উপরের থেকে চাপ আছে, কারণ
সমস্যা আছে যে কত পার্সেন্ট ছাত্র ফেল করলো, কত পার্সেন্ট পাস করলো, এটা নিয়ে সমালোচনা। এজন্য সমানে পাস, কোনো ফেল নাই। বহুত শিক্ষক আমার এটা বলছে যে হুজুর আমরা এখনো কাগজ দেখি নেই, মাত্র কাগজ আসছে, ভাবছি কাগজ দেখবো, ছাত্রদের পরীক্ষার কাগজ আর কি, দেখে নাম্বারটা আমার দিব। তো এই ফাঁকে খবর আসে যে কাগজ জমা দিয়ে দাও। তো আমরা বললাম কাগজ তো এখনো দেখি নাই, কি জমা দিব, দেখা লাগবে না, কাগজ জমা দিয়ে দাও। পরে দেখলাম এক একটা 80 পায়, 90 পায়, 95 পায়, অথচ আমরা কাগজে দেখি নেই। তো কাগজ দেখি নাই, 80-90 কেমনে পাইলো? আবার অনেকে এরকম বলছে যে হুজুর আমরা ফেল করাইছি, মানে কিছুই লেখে নাই, সারাদিন মোবাইল টিভি, মেয়েদের পিছে ঘুরে, এগুলা কি আর পড়ালেখা আছে? সারাদিন মোবাইল টিভি, কি লিখবে? তো খাতা খালি। তো হুজুর কয় হুজুর তো কি নাম্বার দিব, ফেল দিছি। ফেল দিলাম কেন? আমাদের চাকরি চলে যাওয়ার মতো অবস্থা। এটার নাম কি পড়ালেখা? হ্যাঁ, এভাবে কি পড়ালেখা হবে? মনে রাখবেন, সহশিক্ষা হারাম। ছেলে মেয়ে একসাথে বসে পড়াশোনা করা, এটাকে বলে সহশিক্ষা, এটা হারাম। ছেলে মেয়েকে যদি আলাদা আলাদা করা না হয়, বিভাগ যদি ভিন্ন করা না হয়, তো এখানে শুধু প্রেম ভালোবাসা অপকর্মই হবে, এখানে বিদ্যা শিক্ষা কখনো হওয়া সম্ভব না। বিদ্যা শিক্ষার জন্য একটা পরিবেশ লাগে। যে কোনো কিছুর কি লাগে? একটা পরিবেশ লাগে। রোগী চিকিৎসা করবে, একটা পরিবেশ লাগে, হাসপাতালে নিতে হয়। হ্যাঁ, আপনি ধান ক্ষেত করবেন, পরিবেশ লাগবে, জমি লাগবে, পানি লাগবে, হ্যাঁ, পরিচর্যা লাগবে, পরিবেশ। মাছ চাষ করবেন, পরিবেশ লাগবে, পানি লাগবে। হ্যাঁ, এখন পানির মধ্যে যদি মাছও ছাড়ছেন, আবার কুমিরও ছাড়ছেন, মাছও ছাড়ছেন, আবার গুলনি বলে এটারে, গুল না গুল গুইল গুইলও ছাড়ছেন, এই পুকুরে কি মাছ হবে? এখন স্কুল করছেন আপনারা, এখানে ছেলেও রাখছেন, মেয়েও রাখছেন। ছেলে মনে করেন গুইল, মেয়ে হইলো মনে করেন মাছ, অথবা মেয়ে হইলো গুইল, ছেলে হইলো মাছ, এখানে কিছু হবে? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এজন্য শিক্ষা বিভাগ ভিন্ন করতে হবে, যে ছেলে শাখা ভিন্ন, মেয়ে শাখা ভিন্ন। যদি এই শিক্ষা বিভাগ ভিন্ন করা না হয়, অচিরেই এই দেশ থেকে শিক্ষা উঠে যাবে। পাস থাকবে, হ্যাঁ, পাস করবে। 10টা মেট্রিক পাস করছে, এরকম একটা পোলারে ডাইকে আইনা বলবেন যে এই একটা দরখাস্ত লেখো তো, একটা দরখাস্ত লেখো, বাংলাতে একটা লেখো, ইংরেজিতে একটা লেখো, কলম 20টা ভাঙে ফেলবে। দরখাস্ত একটা লিখতে কলম কয়টা ভাঙবে? 20টা। মাননীয় লিখতে মাননীয়, দৈন্তানো দিগ্গিকার না দৈন্তানো রসিকার, কয়েকজন আইএ ফার্স্টে জিজ্ঞেস করেন। হ্যাঁ, শিক্ষা নাই তো, শিক্ষা নাই, শুধু আকাম কুকাম, প্রেম ভালোবাসা। এটার জন্য আমরাও অভিভাবকরা দায়ী। আমাদের শিশু, আমাদের যুবক ছেলেদের চরিত্র ঠিক রাখতে হলে আমাদেরকে, আমাদের মেয়েদেরকে ঘরে আটকাইতে হবে, মেয়েদেরকে বোরকা পরাইতে হবে, মেয়েদেরকে বাধ্য করতে হবে যেন তারা উচ্ছৃঙ্খল না হয়, তারা যেন কন্ট্রোলের মধ্যে থাকে। এবং ছেলেদের হাতের থেকে মোবাইল নিয়ে নিতে হবে। মোবাইল হাতে আসলে ওই ছেলের আর পড়ালেখা হবে না। মোবাইল হাতে আসা মানে সে অন্য ভিন্ন এক জগতে প্রবেশ করা। মোবাইলের সাথে পড়ালেখার কোনো সম্পর্ক নাই। যেখানে মনে করুন পানি, এখানে কি আগুন জ্বলবে? আবার কি, যেখানে পানি সেখানে তো আগুন জ্বলবে না, আবার যেখানে আগুন সেখানে পানি থাকবে না। হ্যাঁ, তো ছেলে মেয়ে, ছেলের জন্য মেয়ে আগুন, মেয়ের জন্য ছেলে আগুন। এখানে পড়ালেখার পরিবেশ নাই। আল্লাহ আমাদেরকে বুঝা এবং আমল করার তৌফিক দান করেন। তো অত্যন্ত দুঃখজনক বিষয়, আপনাদের সমাজে পর্দা নাই। এটা অত্যন্ত লজ্জাজনক বিষয়, হ্যাঁ, অত্যন্ত কষ্টের বিষয়। আমরা মাশাআল্লাহ এখানে তো বহু দেখি দাড়ি পাকা মুরব্বীরা, হাজী সাহেবরাও আছেন দেখা যায়। তা আমরা তো ঠিক আছে, আমরা দাড়ি রাখলাম, পাঞ্জাবি পরলাম, টুপি পরলাম, নাজাত পাবো। এই যে আমাদের মহিলারা যে পর্দা করে না, তো তারা কিভাবে নাজাত পাবে? তাদের নাজাতের ব্যবস্থা কি? তারা তো সব ধরা খাইয়া যাবে বেপর্দায় ঘোরার কারণে। আকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহর হুকুম এটা, নারীরা তোমরা ঘরে থাকো, তোমরা জাহেলি জামানার নারীদের মতো
এই বেপরদায় ঘোরাফেরা করো না। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন ওয়ালা ইয়াজরিবনা বিআরজুলিহিন্না, মহিলারা যেন হাঁটার সময় পাকে জমিনে জোরে না মারে, পাকে জোরে না ফালায়। কেন? পাকে যদি জমিনে জোরে ফেলে তাদের অলংকারের আওয়াজ প্রকাশ হবে। এই অলংকারের আওয়াজ ও প্রকাশ পাক, এটাও আল্লাহ পাক নারীদের ক্ষেত্রে পছন্দ করেন নাই। আল্লাহ আপনি নিজ করমে আমাদের সকলকে ভয় নসিব করেন। ও আমার মা বোনেরা, আজ নয় কাল আপনাকে মরতেই হবে। কয়দিন আপনি বেপর্দায় ঘুরবেন? মরার পরে তো অন্তত পর্দায় ঢুকতে হয় নাকি? মরার পরে কি কেউ বেপর্দায় কবর দেয়? তো মরার পরে তো নিশ্চিত পর্দায় ঢুকবেন, কিন্তু মরার পরে পর্দায় ঢুকে আর কোনো লাভ নাই। যদি নাজাত পাইতে হয়, যদি কবরে আযাব থেকে বাঁচতে হয়, তাহলে মরার আগে পর্দায় ঢুকেন। ঘরের থেকে টেলিভিশন গুলো বাহির করেন। স্টার জলসা দেখে এই সমাজের মানুষ? স্টার জলসা আছে? আছে? ওরে সাংঘাতিক অবস্থা। স্টার জলসা তো এটা আযাব, আযাব। স্টার জলসা হচ্ছে সাপের বিষ। স্টার জলসা কি? সাপের বিষ। স্টার জলসা হচ্ছে পরমাণু বোমা। একটা পরমাণু বোমা যেরকম একটা দেশকে শেষ করে দেয়, স্টার জলসা এভাবে মুসলমানদেরকে শেষ করে দিতেছে। যেই ঘরে স্টার জলসা শুরু হয়েছে, যেই ঘরে স্টার জলসা শুরু হয়েছে সেই ঘরের জানালা দিয়ে সুখ বাইর হয়ে চলে গেছে। মহিলা, সমস্ত মুসলিম মহিলাদের মাথা নষ্ট হইয়া যাইতেছে স্টার জলসা দেখে দেখে। এরা স্বামীকে দাও দিয়া কোবানোর জন্য প্রস্তুত হয়ে গেছে। যে মহিলা নিয়মিত স্টার জলসা দেখবে, আল্লাহর কসম সে তার স্বামীকে নিয়ে কখনো সুখে শান্তিতে থাকতে পারবে না। যে মহিলা স্টার জলসা দেখবে তার মাথায় তো পর্দা কখনো ঢুকবে না, সে তো পারবে না যে জামা কাপড় খুলে রাস্তায় দৌড়াই। যে মহিলা স্টার জলসা দেখবে অচিরেই তার হিন্দু হয়ে যেতে মন চাইবে। হে কইবে যে হিন্দু ধর্ম ভালো। যারা যারা স্টার জলসা দেখে এরা 5, 7, 10 বছর পরে এদের ভিতরে এটা আসবে যে হিন্দু ধর্ম কত ভালো ধর্ম, কত সুন্দর ধর্ম, আমরা হিন্দু হইলে ভালো ছিল। সমস্ত মহিলার কথা বলবে, মনে রাখে। আর যে সমস্ত মেয়েরা স্টার জলসা দেখে, অবিবাহিতা মেয়ে, এরা যদি 5, 7 বছর স্টার জলসা দেখার পর এদের বিবাহ হয়, এদেরকে নিয়ে একটা যুবক সুখে শান্তিতে থাকতে পারবে না। কারণ এদের মস্তিষ্ক পরিবর্তন হয়ে গেছে। যারা স্টার জলসা দেখে এদের ব্রেন ওয়াশ হয়ে যায়, ব্রেন ওয়াশ। এরা মনে মনে ভাবতে থাকে আমাদের স্বামী এমন হোক, স্টার জলসার নায়কের মতো আমাদের স্বামী হোক। হ্যাঁ, স্টার জলসার মেয়েরা একজন আরেকজনকে বলে যে এই তুই কেমন ছেলে পছন্দ করিস, স্বামী হিসাবে তোমার কেমন ছেলে পছন্দ? তো বলে ওই যে স্টার জলসার নায়ক আছে না, এরকম। এখন স্টার জলসা যে নায়ক, এ কি বাস্তবে এরকম না? এটা তার অভিনয়। বাস্তবে কি এরকম হওয়া সম্ভব? এটা তো তার অভিনয়। এখন এই মেয়ের তো আগের থেকে দিলের মধ্যে এটা বসা, ব্রেনের মধ্যে বসা, আমার স্বামীটা এরকম হোক। এরকম স্বামী তো জমিনে নাই। এখন যখন এরকম কোন ছেলের সাথে তার বিবাহ হবে, আর যাইয়া ছেলেকে স্টার জলসার নায়কের মতো পাবে না, তখন এই মেয়ে কি শান্তিতে থাকবে না তার অশান্তি শুরু হবে? এই মেয়ে কি তার স্বামীর কথা শুনবে না স্বামীর সাথে বাড়াবাড়ি শুরু করবে? যারা স্টার জলসা দেখে এরা শাশুড়ির ঘর সংসার পছন্দ করে না, সহ্য করে না। এদের কথা হলো আলাদা হও, আলাদা হও। এরা শ্বশুর শাশুড়ি পছন্দ করে না। শ্বশুর শাশুড়িকে এদের কাছে সাপ আর বেজির মতো সম্পর্ক। তারা টেলিভিশন দেখবে, যারা আধুনিক এই শিক্ষায় শিক্ষিত হবে, যারা বিবাহের আগে মোবাইল, স্টার জলসা, ফেসবুক নিয়ে ব্যস্ত থাকবে, যে সমস্ত মেয়ে রাস্তায় চুল উড়াইয়া উড়াইয়া বেপরদায় ঘুরে গাড়ে উঁচু শিক্ষায় শিক্ষিত হয়, এই সমস্ত মেয়েরা স্বামীর ঘরে শ্বশুর শাশুড়িকে তারা মনে করবে যে তাদের জম। জম কি মনে করবে? জম। সারাদিন ছেলের মাথা, তার স্বামীর মাথা নষ্ট করতে থাকবে, আলাদা হও, আলাদা হও, আলাদা হও। তোমার মা আমারে কষ্ট দেয়, তোমার মা আমার সাথে খারাপ ব্যবহার করে, তোমার বাপ এই করে, তোমার ভাই ওই করে, এই ঘরে আইসা আমি কোনো সুখ শান্তি চোখে দেখি নাই, এটা আমার জাহান্নাম হইয়া গেছে। এই কইরা 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 কইরা
এই মেয়ে ঘরের মধ্যে আগুন জ্বালাইয়া দিবে। আল্লাহ আমাদের সকলকে মাফ করেন। আল্লাহ আমাদেরকে এই সমস্ত ইহুদি খ্রিস্টানদের এই ষড়যন্ত্রগুলো থেকে হেফাজত করেন। তো যেটা বলতেছিলাম, মৃত্যু। হুজুর আসছে? 1 ঘন্টা হয়েছে? 1 ঘন্টা হয়েছে? যাক, আরো তো বক্তা মাশাআল্লাহ ওলামা ইকরাম আছেন। আমি তো কথা বলতেছি, শেষ করতেছি না তো। ওলামা ইকরাম তো আরো আছেন। তো মৃত্যু যেটা বলতেছিলাম, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। তো একজন মানুষের যে মৃত্যুটা যথা সময়ে, সকলের মৃত্যু লেখা আছে। একজন মানুষের মৃত্যু যখন আসবে, না একটু আগে হবে না একটু পরে হবে। এক লোক, এক শ্রমিক রাজমিস্ত্রি কাজ করে। তো এরা বড় একটা বিল্ডিং বানাইলো, প্রায় 20 তলার মতো হবে মনে করেন, 20-22 তলা। দীর্ঘদিন পর্যন্ত এই বিল্ডিং এর পিছনে তারা কাজ করছে। কাজ করতে 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 যখন একবারই 22 তলা শেষ হইলো, 7 ঢালাই হইলো, এরা ছাদের উপরে যাই একটু খুশি প্রকাশ করতেছে, আজকে এত বড় কাজ শেষ হইলো। এই ফাঁকে এই 22 তলা থেকে একটা শ্রমিক নিচে পড়ে গেল, একবারে নিচে পড়ে গেল। পড়ার পর এখন 22 তলা থেকে নিচে পড়লে আর কি জিন্দা থাকা সম্ভব? জিন্দা থাকা সম্ভব না। তো 22 তলার এরা দৌড়াইয়া নিচের দিকে আসতেছে যে আমাদের দোস্তের কি হইলো একটু দেখি যাইয়া। দৌড়া যখন নিচের দিকে আসতেছে, মিডল পর্যন্ত আসার পরে দেখলো ও নিচের থেকে উপরের দিকে উঠতেছে। যে লোক 22 তলা থেকে পড়ছে, মরবে কি, হাত পা ভাঙবে কি, হে নিচের থেকে উপরের দিকে উঠতেছে। পথে দেখা, আরে দোস্ত কি হইলো, তুমি কেমনে সুস্থতার সাথে কেমনে ফিরে আসতেছ? বললো, দোস্ত রাখে আল্লাহ মারাকে, আমি 22 তলা থেকে নামকে অস্তে কিছু বালু ছিল নিচে, ওই বালুর উপরে যাইয়া পড়ছি, আল্লাহ উসিলা আমারে বাঁচাইয়া দিছে। তো এখন সবাই বললো, তাহলে মিষ্টি খাওয়াও, নতুন জীবন পাইছো, মিষ্টি খাওয়াও। এখন এই মিষ্টি আনতে গেছে, এই দোকানে এই মিষ্টি বিল্ডিং এর নিচে রাস্তার ওই পাড়ে। কিন্তু এখন মিষ্টি আনতে যাইয়া সে আর আসে না, মিষ্টি আনতে যাই আর আসে না। লাগে 5 মিনিট, আধা ঘন্টা হয়ে গেছে, মিষ্টি আনে না। কিরে কি হইলো? এখন আবার 5-7 জন গেছে যে একটু খবর নেই কি হয়েছে। মিষ্টি দোকানে যায় জিজ্ঞেস করছে, এরকম আমাদের এক শ্রমিক মিষ্টি আনতে আসছে, কি খবর তার? বলল, না আমার দোকানে এরকম কেউ আসে নাই। এখন কাছেই দেখতেছে অনেকগুলো মানুষ রাস্তার উপরে ভিড় করতেছে। যায় বললো, ভাই এখানে কি হয়েছে? বললো, একটু আগে একজন শ্রমিক, এই বিল্ডিং এর একজন শ্রমিক অ্যাক্সিডেন্ট হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হায় হায়, তখন এরা কো, আহারে মিষ্টি আনতে আসলো, অ্যাক্সিডেন্ট হয়ে গেল। কোথায় আছে? অমুক হাসপাতালে। ছুটছে সবাই হাসপাতালে যাইয়া, সেই যে রুমে ছিল, মাত্র রুমের দরজা খুলে এরা ঢুকবে, সাথে সাথে তার ইন্তেকাল হয়ে গেল, সাথে সাথে শেষ। তো দেখুন, এই লোক নিশ্চিত মৃত্যু 22 তলা থেকে। হ্যাঁ, আচ্ছা হুজুরকে ভালো করে দেখালেন, পরে বলি নাকি?